এটা একটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। রিয়াকশানটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এটা হলো অ্যাসিটালের রিয়াকশান। ঠিক আছে, রিয়াকশানটা কি আমাদের অ্যাকচুয়ালি যখন এই কম্পাউন্ডার থেকে এই কম্পাউন্ডার তৈরি হচ্ছে, হ্যাঁ, এই কম্পাউন্ডার যখন এই কম্পাউন্ডার তৈরি হতে যাচ্ছে তখন কিন্তু অ্যালডিহাইড গ্রুপটা হাওয়া হয়ে যাচ্ছে। অ্যালডিহাইড গ্রুপ মানে কি, এইটা হলো অ্যালডিহাইড গ্রুপ। এখান থেকে যখন এটা তৈরি করতে যাচ্ছে তখন অ্যালডিহাইড গ্রুপ হাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে বলেছে যে এখান থেকে এটা তৈরি করতে হবে অ্যালডিহাইড গ্রুপটা আছে, কিন্তু যখন আমরা তৈরি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি অ্যালডিহাইড গ্রুপটা হাওয়া হয়ে যাচ্ছে। তাহলে অ্যালডিহাইড গ্রুপটাকে আমাকে প্রোটেক্ট করে আমাকে এখান থেকে এটা তৈরি করতে হবে। কীভাবে করবো? খুব ইজি পদ্ধতি, একদম নর্মাল পদ্ধতি। তাহলে ফার্স্টে আমি এটাকে দেব গ্লাই, দিয়ে তার সঙ্গে ড্রাই HCl দেবো। রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট রিয়াকশান। তাহলে একদম HCl দেবো, তাহলে গ্লাই দেবো, ড্রাই HCl দেবো, গ্লাই দেবো, ড্রাই HCl দেবো। দিলে কি হবে, গ্লাই আর ড্রাই HCl এর রিয়াকশানে CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CHO ও এইটা, এই কম্পাউন্ডটা হয়ে যাবে। এই কম্পাউন্ডটা হওয়ার পরে যেটা হচ্ছে সেটা হলো, আমি এখানে আবার Br2CCl4 দেবো। Br2CCl4 দিলাম। Br2CCl4 দিলে কী হবে, এখানে একটা বিয়ার ঢুকে যাবে, এখানে একটা বিয়ার ঢুকে যাবে, ডবল বন্ডটা উঠে যাবে। তাহলে ওখানে একটা বিয়ার ঢুকবে, ওখানে একটা বিয়ার ঢুকবে, দিয়ে দিলাম CH2 Br সিঙ্গেল বন্ড, CH Br সিঙ্গেল বন্ড, CHO হলো, এই কম্পাউন্ডটা হলো। এবার এই কম্পাউন্ডটা হওয়ার পরে আমি এখানে দেবো অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH একটা মারাত্মক রিয়াকশান করবে। এবার একটা দেখার বিষয় হলো, এখানে তো অ্যালকোহলিক KOH দেবো, অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH এর রিয়াকশানটা করার আগে একটা মারাত্মক বিষয় হলো, এখানটা কিন্তু আমাদের অ্যালডিহাইড গ্রুপটা কিন্তু সেভ হয়ে গেল, অ্যালডিহাইড গ্রুপটা প্রোটেক্ট হয়ে গেল। অ্যালডিহাইড গ্রুপের কোনো চিন্তা নেই, কোনো ভাব নেই, অ্যালডিহাইড গ্রুপটা একদম প্রোটেক্ট হয়ে গেছে। এখানে অ্যালডিহাইড গ্রুপটা মানে CHO গ্রুপ, CHO গ্রুপ গেটস প্রোটেক্টেড। তাহলে CHO গ্রুপ প্রোটেক্ট হয়ে গেছে, হ্যাঁ, CH গ্রুপ প্রোটেক্ট হয়ে গেছে। আর এই কম্পাউন্ডের নাম হলো, মানে এখানে CH গ্রুপটা প্রোটেক্ট হয়ে গেছে, CH গ্রুপটা প্রোটেক্ট হয়ে গেছে, CH গ্রুপের আর কোনো চিন্তা নেই, আর CH গ্রুপের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই। তাহলে আমি ইজিলি এখানে কি করব, অ্যালকোহলিক KOH দিয়ে দেবো। অ্যালকোহলিক KOH দেওয়ার পরে এখান থেকে Br আর H উঠে যাবে, এখান থেকে Br আর H উঠে যাবে, গিয়ে ট্রিপল বন্ড হয়ে যাবে, মানে CH এইটা, এই কম্পাউন্ডটা তৈরি হবে। তাহলে এখান থেকে HBr উঠে গেল, এখান থেকে HBr উঠে গেল, দুটো HBr মনে রাখার উপায়, এখান থেকে HBr চলে গেল, ঠিক আছে, এখান থেকে HBr চলে গেল, গিয়ে এখানে ট্রিপল বন্ড হয়ে গেছে, ট্রিপল বন্ড হয়ে গিয়ে এই কম্পাউন্ডটা তৈরি করলো। এবার আমি এখানে যদি H3O+ দিই, H3O+ দিলে তখন এই কম্পাউন্ডে অ্যালডিহাইড হয়ে যাবে, CH ট্রিপল বন্ড, C সিঙ্গেল বন্ড, CHO অ্যালডিহাইড হয়ে গেল। তাহলে আমি এই কম্পাউন্ডটা পেয়ে গেলাম সেফলি, প্রোটেক্টেডভাবে আমি কিন্তু ওটা পেয়ে গেলাম। অ্যালডিহাইড গ্রুপে কোনো ক্ষতি হলো না, অ্যালডিহাইড গ্রুপে প্রোটেক্ট করে আমি ওই কম্পাউন্ডটা পেলাম। নর্মালি করতে গেলে অ্যালডিহাইড গ্রুপটা একদম শেষ হয়ে যাবে, মানে ফিনিশড হয়ে যাবে, ওর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু যদি এইভাবে করা হয় তাহলে অ্যালডিহাইড গ্রুপটা প্রোটেক্ট হলো, এবং অ্যালডিহাইড গ্রুপটা প্রোটেক্ট করে আমি এই কম্পাউন্ডটা আনতে পারলাম। ঠিক আছে, এবার যেটা হলো, এই গ্রুপটার নাম হলো, এই যে গ্রুপটা, এইটার নাম হলো অ্যাসিটাল। ঠিক আছে, আর এই ফর্মেশানে এসে কিন্তু ওটা অ্যালডিহাইড গ্রুপটা প্রোটেক্ট হয়ে গেছে, কোনো মানে ক্ষতির সম্ভাবনা নেই। তারপর নর্মালি অ্যালকোহলিক KOH দিয়ে এটা করলাম, আর H3O+ দিয়ে আমি আমাদের অবটেন কম্পাউন্ডটা যেটা চেয়েছি, মানে ওয়ান্টেড কম্পাউন্ডটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রিয়াকশন একদম।